আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের আলোচনার বিষয় গাভীর খামার স্থাপনের জন্য 6টি বিষয় সম্পর্কে জানতে হবে বা 6টি টিপস। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। 1. গরুর জাত সম্পর্কে জানতে হবে। 2. বাসস্থান সম্পর্কে জানতে হবে। 3. খাদ্য ও পুষ্টি। 4. রোগ ও চিকিৎসা সম্পর্কে জানতে হবে। 5. একটা দূষণমুক্ত পরিবেশ সম্পর্কে জানতে হবে এবং 6 নম্বর হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। 1. জাত সম্পর্কে জানতে হবে। জাত জাত কি? জাত হচ্ছে কোন জাতি বা গোষ্ঠী একটা সামগ্রিক ফল বা বৈশিষ্ট্য। গাভীর খামার অর্থাৎ এই গাভীর খামার হচ্ছে দুধ উৎপাদনের জন্য মূলত গাভীর খামার স্থাপন করা হয়। এর জন্য আপনাদেরকে 4টি জাত সম্পর্কে জানতে হবে। যেহেতু বাংলাদেশের আবহাওয়ার সাথে এই 4টি জাতের গরু বেশ উপযোগী অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ। 1. হলস্টাইন ফ্রিজিয়ান। 2. জার্সি। 3. শাহিওয়াল। 4. পাবনা ভ্যারাইটি। এই 4টি দিয়ে আমরা গাভীর খামার শুরু করতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ দুধের জন্য মূলত গাভীর খামার স্থাপন এই 4টির জন্য 4টির যে কোনো একটি দিয়ে আপনারা গাভীর খামার শুরু করতে পারেন। এরপর আসি বাসস্থান। বাসস্থান সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত রাখতে হবে। বাসস্থান হতে হবে এমন জায়গায় আপনাকে করতে হবে যে জায়গাটা হচ্ছে আপনার বসত বাড়ির একটু দূরে, অর্থাৎ 100 থেকে 200 মিটার দূরে, অর্থাৎ খুব সহজে আপনি যেতে পারেন আপনার খামারে। এই বাসস্থান হতে হবে নিচু থেকে সর্বাপেক্ষা একটু উঁচু, যেখানে সার্বক্ষণিক আলো বাতাস যুক্ত স্থান হতে হবে। 3. বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা যেন সবসময় থাকে। 4. বন্য প্রাণীর আক্রমণ যেন না ঘটতে পারে। সেই সব জায়গায় আপনি আপনার খামারের জন্য বাসস্থান নির্বাচন করতে পারবেন বা করতে হবে। এরপর আসি 4. রোগ ও চিকিৎসা। রোগ ও চিকিৎসা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এজন্য আপনাদের দরকার অবশ্যই সুদীর্ঘ একটা পরিশ্রম। এর পিছনে রয়েছে প্রশিক্ষণ। যদি আপনারা সময় পান, সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আছে এর সঙ্গে, এবং যুব উন্নয়ন অধিদপ্তর আছে। আমিও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছি। এই বিষয়ে পরে ভিডিও দিব ইনশাল্লাহ। এখন রোগ ও চিকিৎসা সম্পর্কে। রোগ ও চিকিৎসা। রোগ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। একটা রোগ সম্পর্কে আপনি জানতে হবে এবং ওই রোগের ইতিহাস, ঐতিহ্য, কি কারণে আসলো এই সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এর চিকিৎসা সম্পর্কে জানতে হবে, যা আপনি খুব সহজে ঘরোয়া পদ্ধতি এবং ঘরোয়া উপায়ে এই চিকিৎসাগুলো দিয়ে আপনি আপনার গাভীর বা গরুর খামারের চিকিৎসা খুব সহজেই করতে পারেন। এরপর আসি খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জ্ঞান রাখতে হবে, কেননা খাদ্য ও পুষ্টি ছাড়া একটি খামার পরিচালনা করা অনেক কঠিন এবং কষ্টসাধ্য। পরিসংখ্যানে দেখা গেছে একটি খামারের শতকরা 80% চলে যায় আপনার খাদ্য খরচে, আর 20% আপনার লাভ। অর্থাৎ যে খামারে যত খাদ্য খরচ কম, সেই খামারে তত লাভবান বেশি। অর্থাৎ খাদ্য খরচের দিকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং জানতে হবে কোন খাদ্যে কোন পুষ্টি আছে, সেই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। এবং পুষ্টি সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত হতে হবে। এবং খাদ্যের মূল চালিকা শক্তি হচ্ছে ঘাস। আপনার খামার স্থাপনের পূর্ব পরিকল্পনায় থাকবে ঘাস, অর্থাৎ ঘাস ছাড়া
কোনো গাভীর খামার বা কোনো খামারে আপনার স্থাপন করা অনেক কঠিন এবং কষ্টসাধ্য হয়ে পড়বে। এরপর আসি আত্ম পরিবেশ, সুন্দর একটা পরিবেশ বা গুড এনভায়রনমেন্ট। এই ভালো একটা পরিবেশের জন্য অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট খোলা জায়গা অথবা রাস্তার পাশের একটি, আমি বাসস্থানের কথাটাই এখানে তুলে ধরতেছি আপনাদেরকে, কেননা বাসস্থানেই হলো একটি খামারের বেড়ে ওঠা এবং উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সবকিছু আপনার এই বাসস্থান এবং পরিবেশের সঙ্গে জড়িত আছে। আপনি পরিচর্যা যত ভালো করবেন আপনার বাসস্থান ঠিক সেরকমই হবে। সুতরাং আমি মনে করি বাসস্থানের সঙ্গে অবশ্যই পরিবেশ সম্পর্কে আপনাকে জানতে হবে, কেননা কোন সময়ে কোন অঞ্চলে কোন খামার আপনার স্থাপন করবেন, কোন খামার স্থাপন করলে লাভ হবে। আমি যে বললাম যে এই জাত এবং পরিবেশের সঙ্গে খাপ খেয়ে সামঞ্জস্যপূর্ণ রেখে অবশ্যই আপনাকে খামার স্থাপন করতে হবে, তা না হলে আপনি অবশ্যই ভরাডুবি খাবেন। এরপর আসি 6 নম্বরে, যে আর্থসামাজিক উন্নয়ন। এই আর্থসামাজিক উন্নয়ন মূলত এই গাভীর খামার স্থাপনের মাধ্যমেই করা সম্ভব একমাত্র। এর মধ্যে রয়েছে দেশের বেকার জনগোষ্ঠী, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারা মূলত এই গাভীর খামারে কাজ করে তাদের বেকারত্বকে হ্রাস করতে পারে এবং এই খামার স্থাপনের ফলে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধি পাবে। বাংলাদেশের শতকরা 90% লোক বর্তমান সময়ে 2025 সালের এই গরু পালন, গবাদি পশু পালন সেক্টরে অর্থাৎ লাইভ স্টক সেক্টরে বিষয়ে যুক্ত আছে, যা আপনি কল্পনার বাইরেও। সুতরাং আপনি এই গাভীর খামার বা গবাদি পশুর পালনের খামার করতে গেলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা, জ্ঞান, গবেষণা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্ল্যানিং করতে হবে, তাহলে আপনি আপনার খামারে সফল হতে পারবেন। এই আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে আপনি গাভীর খামারের পরেই আসি আপনার কারখানা স্থাপন করতে হবে আপনাকে। এই কারখানার মধ্যে আপনি দুধ থেকে দই উৎপাদন করবেন, মিষ্টি করবেন, ছানা, ঘি, পনির। এই হিসাবগুলো যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, জ্ঞান অন্বেষণ করেন, তাহলে আপনার সম্ভব লাভবান হওয়া। অবশ্যই আপনি লাভবান হতে পারবেন, কেননা এই গাভীর খামার স্থাপনের ফলেই দেশের 70% শিল্প কলকারখানা এই গাভীর খামারের সাথেই যুক্ত আছে। সুতরাং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেশের বেকার জনগোষ্ঠীর 1/3 যে দারিদ্র সীমার বেকারত্বের নিচে বসবাস করছে, তাদের এই গাভীর খামার স্থাপনের মাধ্যমে আমরা কাজ বা কর্মের সুযোগ করে দিতে পারবো। এর ফলে দেশের বেকারত্ব হ্রাস হবে, দারিদ্রতা দূরীকরণ হবে, অর্থনৈতিক উন্নয়ন সচল হবে এবং দেশ উন্নতির দিকে ধাবিত হবে। সুতরাং এই আপনাকে একটি আদর্শ খামার স্থাপনের জন্য প্রথম 1 নম্বর যেটা হচ্ছে গরুর জাত সম্পর্কে জানতে হবে, এরপর খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানতে হবে, বাসস্থান সম্পর্কে জানতে হবে, রোগ ও চিকিৎসা সম্পর্কে জানতে হবে, পরিবেশ সম্পর্কে জানতে হবে এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে জানতে হবে। একটা বিষয় ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। বিশেষ করে যারা বেকার এবং প্রবাসী যারা রয়েছেন তারা এই সেক্টরে আসে অনেকেই ভুল করে, যে ভুলের মাসুল তাদেরকে বছরের পর বছর দিতে হয়। কারণ একটা খামার স্থাপন করতে গেলে অনেক বিষয় চিন্তা ভাবনা, গবেষণা, চেতনা করেই আপনাকে খামার স্থাপন করতে হবে। এই খামার একদিনের জন্য নয় ভাই, এই খামার 10 বছর, 20, 50 বছর চলে যেতে পারে যদি আপনি সঠিকভাবে
আপনার খামারটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে পারেন, তাহলেই সম্ভব আপনার খামারটা লাভবান হওয়া। এই খামার থেকে আপনি লাভ করতে পারবেন, তা না হলে লাভ করা সম্ভব নয়। অবশ্যই আপনাকে এই 6টি বিষয় সম্পর্কে জানতে হবে। জানার জন্য অবশ্যই নতুন পুরাতন খামারি বা অভিজ্ঞ খামারিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অবশ্যই উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলেই সম্ভব আপনি ভালো কিছু জানা, ভালো কিছু করা। সুতরাং এই 6টি রোগ ও চিকিৎসা সম্পর্কে জানতে হলে অবশ্যই প্রথম 2টা বিষয় আপনাকে জানতে হবে। 1, ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ, আর 2, উপজেলা ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ অর্থাৎ সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমি প্রশিক্ষণ বিষয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ পরবর্তীতে। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।